তুমি কখনো এমন জায়গায় ঘুম থেকে উঠেছো যেখানে চারপাশে কেউ নেই, কেবল নীরবতা আর হাড় কাঁপানো ঠান্ডা? আমি উঠেই দেখি আমি বেঁচে আছি। মাথার উপরে ছোট একটা গর্ত দিয়ে আলো রেখা পড়ছে, আর আমি হিমশীতল বরফের মধ্যে কাঁপছি। শরীরের প্রতিটা অঙ্গ যেন জমে গেছে। তখন মনে হলো, যদি আমি একটু আগে মারা যেতাম তাহলে হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। আমার যোগাযোগ যন্ত্র ভেঙে গেছে, গরম রাখার পোশাক অকেজো, আমি একা নিঃসঙ্গ, আর একটু না লড়লে বরফের নিচে চিরতরে হারিয়ে যাব। হঠাৎ মাথার উপর দিয়ে একটা ছোট ড্রোন উড়ে যায়। আমি শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করি, বাঁচাও, আমি এখানে আছি। তখনই আমি শুনি কারো কণ্ঠ, একটা পরিচিত কণ্ঠস্বর। যে লোকটা রশি বেয়ে নেমে এলো সে ছিল আমার জীবনের একমাত্র বন্ধু টিমু। তাকে দেখে আমার চোখে পানি চলে আসে। আমি ভাবলাম ও আমাকে বাঁচাতে এসেছে, কিন্তু টিমু যেই মুখ খুললো আমার হৃদয় যেন থেমে গেল। সে শুধু জানতে চাই, তোমার সেই খেলনাটা ফায়ার গান ঠিক আছে তো? আমি তো প্রায় মরেই গেছিলাম। আর ওর চিন্তা খেলনা নিয়ে। সে হালকা হেসে বলে, মন খারাপ করো না, কাল তোমাকে আবার প্রিন্ট করে তৈরি করে ফেলবো। তখন আমি বুঝলাম আমার জন্য কারো কোনো গুরুত্ব নেই। আমি একজন প্রিন্টেবল হিউম্যান, বারবার মারা যাওয়া, বারবার তৈরি হওয়া একটা ডেটা মাত্র। টিমো চলে যাওয়ার সময় বলে গেল, শুভ জন্মদিন, কাল দেখা হবে। এই কথাগুলো শুনে আমি আর কিছু বলার মতো শক্তি পাই না। আমি শুয়ে পড়ি, বরফের ঠান্ডা গায়ে মেখে চোখ বন্ধ করে দেই। কিন্তু তখনই গুয়ার দেখালে দেখা যায় কয়েকটা ভিন্ন গ্রহের পানি, অদ্ভুত বড় লুমহোস, আর চোখগুলো ঠিক আগুনের মতো। আমি ভাবলাম, যদি তারা এখনই আমাকে খেয়ে ফেলে তবে অত্যন্ত বরফে জমে মরার চেয়ে ভালো। কিন্তু ঠিক তখনই তাদের একজন আমার উপর পড়ে যায়। তার ওজন এত বেশি যে আমি নড়তেই পারি না। সে তার মুখ খুলে গুহার ভেতরে যেন একটা গহ্বর তৈরি হয়, কালো গা, ছমছমে মিতের গন্ধ ভরা মুখ। আমি তখন বুঝি বরং ধীরে ধীরে মরাটাই ভালো ছিল। এরপর কি হয় জানো? আমি মরি, তবে সেটাই শেষ না। আমি আবার জেগে উঠি, এবার একটা নতুন শরীরে। সেই পুরনো স্মৃতি, কিন্তু নতুন হাত, নতুন চোখ, নতুন চামড়া। আমার শরীর পুনরায় ছাপানো হয়েছে, যেন আমি কোনো মানুষ না, একটা মাংসের প্রোডাক্ট মাত্র। একটা নাম্বার 17। প্রতিবার আমার মৃত্যুর পর আমার সব ডেটা, স্মৃতি, মানসিক অবস্থা আপলোড করা হয়, তারপর আবার ছাপানো হয় নতুন শরীরে। এই প্রযুক্তি এতটাই আধুনিক যে পৃথিবীতে এটা বেআইনি, তাই একে ব্যবহার করা হয় মিশন ইউনিটি, আমার মতো ডিসপোজেবল মানুষদের উপর। আমার কাজ, যেখানে বিপদ সেখানে আমাকে পাঠাও, মরি, তারপর আবার তৈরি করো একটা সস্তা সৈনিক, একটা পরীক্ষার বানর। এসবের শুরু পৃথিবীতে। টিমু বলেছিল ভবিষ্যতে প্যানকেক গুঁড়োর মাংসের চেয়ে বেশি দামি হবে। আমি বিশ্বাস করেছিলাম। ঋণ নিয়ে ব্যবসা শুরু করলাম, কিন্তু 2 মাসের মাথায় সব বন্ধ। টিমু গায়েব, আর সব ঋণের বোঝা আমার ঘাড়ে। আমি মাঝরাতে বাহিরে বের হতাম, কারণ ঋণ আদায়কারীরা আমাকে খুঁজতে বেড়াতো। একদিন তারা আমায় ধরে নিয়ে গেল সেই মানুষটার সামনে যার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। সে একজন বিকৃত মনস্ক ধনী, যার আনন্দ হচ্ছে ঋণ ফেরত না দেওয়া মানুষদের কেটে টুকরো করা, আর সেই ভিডিও সেভ করে দেখা। আমি জানতাম আর বাঁচার উপায় নেই, তাই তখনই আমি সিদ্ধান্ত নিই আমাকে পালাতে হবে পৃথিবী ছেড়ে। একটা বিজ্ঞাপন দেখি, গ্লো প্ল্যানেট নামক এক গ্রহে যেতে চাইলে এখনই ফর্ম পূরণ করো। আমি আর টিমু ফর্ম পূরণ করি। আমার ভাবনায় ছিল না ছোট ছোট শর্তগুলো কেমন হতে পারে। স্পেসশিপের যাত্রা শুরু হয়, যার নেতা একজন পাগল, দুবার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করে ব্যর্থ। এখন সে মহাকাশে রাষ্ট্র করতে চায়। নতুন শরীর পেতে হলে আমাকে এক বিশাল স্ক্যানিং চেম্বারে ঢুকতে হয়। সেখানে আমার দেহ স্ক্যান করা হয়, মস্তিষ্কের তথ্য নেওয়া হয়, আর তখনই আমার অতীতের সেই স্মৃতি জেগে ওঠে। গাড়ি অ্যাক্সিডেন্ট, যেখানে আমি নিজের দোষী, সেই গন্ধ, সেই চুলের ঘ্রাণ। হয়তো মহাকাশেও কিছু অনুভূতি থেকে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন মানুষ কতবার মারা যেতে পারে? আর প্রতিবার ফিরে আসার মানে কি? বাঁচা নাকি বয়ে বেড়ানো এক অত্যন্ত শাস্তি? আরো আছে লুমপেলো, সে এলিয়েন প্রাণী যে আমাকে খায়নি, বরং টেনে বের করে নিয়ে এসেছিল। কেন? পার্ট 2 পেতে সাবস্ক্রাইব করে রাখো।